ভাইজান খবর রাখেন নাকি অনিবন্ধিত স্মার্টফোন বা অবৈধ স্মার্টফোন কিংবা আনঅফিশিয়াল ডিভাইস বন্ধ হতে যাচ্ছে ডিসেম্বরের 16 তারিখ থেকে। আপনি ঠিক শুনছেন না, স্মার্টফোন বন্ধ হয়ে যাবে আর অন করতে পারবেন না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনার অনিবন্ধিত কিংবা আনঅফিশিয়াল ডিভাইসটার নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ হতে পারে বা বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিটিআরসির তরফ থেকে। এবং নিউজটা আজকে বললে ভুল হবে, বুধবারের নিউজ আমি বলতে পারি এরকম ভাবে। 16 ডিসেম্বর চালু হবে এনইআইআর সিস্টেম। এরপরে অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে, তবে আগের কেনা সেটগুলো সচল থাকবে। বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। দীর্ঘ প্রতীক্ষা শেষে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর প্রকল্প আগামী 16 ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই সিস্টেম চালুর পর চোরাকারবারিদের হাত দিয়ে আসা আনঅফিশিয়াল সেট আর মোবাইল নেটওয়ার্কে সচল হবে না। একই সাথে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার এবং অচল করে দেওয়াও সম্ভব হবে। তবে বর্তমানে গ্রাহকদের হাতে সচল অবস্থায় থাকা কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ করা হচ্ছে না। এনইআর চালুর ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সচল থাকা কোনো হ্যান্ডসেট অবৈধ হলে 1 মাস সময় পাওয়া যাবে নিবন্ধনের জন্য। এনইআর চালুর পর বিদেশ থেকে আনা হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধন করতে হবে, জানাতে হবে কবে দেশে আনা হয়েছে, কেনা হয়েছে কত টাকায়, যুক্ত করতে হবে প্রয়োজনীয় নথিপত্র। ডিসেম্বরের পরে কেনা কোনো সেট নেটওয়ার্কে চালু হবে না। আগামী 16 ডিসেম্বরের পরে বাংলাদেশের সকল আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এখন আপনার হাতে যে ফোনটা আছে সেটা কি বন্ধ হয়ে যাবে কিনা, এই মুহূর্তে আপনি আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন কিনা, বা দেশের অফিসিয়াল মার্কেট বা স্মার্টফোন মার্কেটটা কি হতে যাচ্ছে সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। কারণ আমি দেখছি যে আপনারা অনেকেই বিভিন্ন নিউজ দেখে বিভ্রান্ত হচ্ছেন, অনেকেই ভয় পাচ্ছেন হাতের ফোন নিয়ে। একদম প্রথমত যে জিনিসটা একটু ক্লিয়ার করা জরুরি, 16 ডিসেম্বরের পরে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার থেকে এখনো পর্যন্ত যে নিউজ পাওয়া গেছে সেটা হলো 16 ডিসেম্বরের পরে নতুন করে কোনো আনঅফিসিয়াল ফোন অ্যাক্টিভ হবে না বা বাংলাদেশের নেটওয়ার্ক পাবে না। এখন এই ব্যাপারটা বাস্তবে রূপ নেবে কি না নেবে সেটা পরের হিসাব। তো এই মুহূর্তে যাদের কাছে আনঅফিসিয়াল ফোন আছে তাদের আসলে কি হবে, তাদের চিন্তার কিছুই নাই। আপনার যে ফোন আছে যেভাবে চলতেছে এভাবেই চলবে। এবং আজকে এই 16 ডিসেম্বরের আগ পর্যন্ত যদি আপনারা কেউ আনঅফিসিয়াল ফোন কেনেন তাদেরও চিন্তা করা লাগবে না, আপনাদের ফোন নিশ্চিন্তে চলবে।